বিজেপির যে একটা 15 থেকে 17% ভোট, যেটা লোকসভায় আমরা দেখেছি বিভিন্ন কেন্দ্রে, 2011-র নিরিখে দেখলে বিজেপি ভোট পেয়েছিল 3%, 3.5%। 2014-য় সেটা হলো 15 থেকে 17%। আজকে যে প্রবণতা দেখা যাচ্ছে এই বসিরহাট দক্ষিণ এবং চৌরঙ্গি বিধানসভা উপনির্বাচনের পরে বিজেপির ভোটটা কিন্তু দ্রুতগতিতে 8-10%, 11%, 12% করে বাড়ছে প্রতিটা 2-3 মাস অন্তর অন্তর। এটাকে আপনি কীভাবে দেখেন? আমি আবার বলেছি যে রাজ্যে তৃণমূল কংগ্রেস তার শক্তি অক্ষুণ্ণ রেখেছে এবং বিরোধী শক্তি হিসেবে বাম অপ্রাসঙ্গিক হচ্ছে, বিজেপি এগিয়ে আসছে, এটা আমার দেখে মনে হয়েছে। 3% ভোট ছিল ধরুন কৃষ্ণগঞ্জে, সেটা 17% হলো, এবার সেটা বেড়ে 28%-র কাছাকাছি এসছে। বনগাঁতেও আমরা দেখতে পাচ্ছি যে বাম তার প্রাপ্ত ভোটটা ধরে রাখতে পারছে না, সেই ভোটের একটা অংশ নিশ্চিত করে বিরোধী শক্তি হিসেবে বিজেপির দিকে যাচ্ছে। তাই বাংলায় তৃণমূল কংগ্রেস তার শক্তি নিশ্চিত করে অক্ষুণ্ণ রেখেছে, কিন্তু প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে আসার লড়াইয়ে সিপিএম এবং বিজেপি প্রায় নেক টু নেক লড়াই করছে।